আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যাব মূলত মালয়েশিয়াতে। আজকে আমাদের রাত 2টায় ফ্লাইট। আজকে হচ্ছে আপনার 12 তারিখ রাত, আজ 12 তারিখ রাত। তো আমরা হচ্ছে 13 তারিখ রাত 2টা 40-এ এয়ার এশিয়ায় আমাদের ফ্লাইট। তো আমরা এই মাত্র গোসল করলাম, এই দেখতে পাচ্ছেন গোসল টোসল করে এখন হাফ প্যান্ট পরেই আছি। লাগেজটা গুছাবো এখন। মূলত হচ্ছে রেডি হচ্ছি। এই যে প্যান্ট কি নিব, শুধুমাত্র 2টা শার্ট বা 2টা গেঞ্জি, এটাই নিব, আর তেমন কিছু নিব না। এই মুহূর্তে আছি রুমে, এখন আমরা যাচ্ছি আর কি। পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করব আমরা, কি আসবে বিষয়। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আপনি পুরো একটা জানতে পারবেন কিভাবে আমরা যাচ্ছি বা কি আসবে বিষয়। এখন হচ্ছে গুছাচ্ছি, লাগেজ মতো গুছাচ্ছি। এগুলোই নিব মূলত, যেটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি। এর বাইরে কোনো কিছুই নিব না। আর হচ্ছে নিব হচ্ছে আমাদের ফোন চার্জারটা নিব, আর হচ্ছে আপনার এই কয়েকটা জিনিস নিব। ভেজলিন, একটা ফেস ওয়াশ, আর একটা হচ্ছে ফেয়ার লাভলি সুনো। এখন 7:30টার মতো বেজেছে, তো এখনই মূলত আপনার হচ্ছে রুম থেকে বা বাসা থেকে বের হব। কয়টা কইছে আমার? কয়টা কইছে বলেন? সেটাই হচ্ছে বিষয় আর কি। চলে আসলাম যাত্রাবাড়ি মোড়ে। হচ্ছে আমাদের কাশবন। আর এই হচ্ছে ছোট্ট টিকিটটা। ইয়েস ব্রাদার, হাউ আর ইউ? ওকে, আসসালামু আলাইকুম। বসে প্লিজ, এখানে বসে। এই যে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে। কি অবস্থা, কেমন লাগতেছে মালয়েশিয়া গিয়ে? ভালোই লাগতেছে ভাই, আবার অনেকবার যাওয়ার জন্য প্রস্তুত তো। এটা আমি একটু অবস্থা হয়ে যাচ্ছে এখন একটু ভয় ভয় লাগতেছে। না, এটা তো লাগে যেহেতু ফার্স্ট টাইম। ওকে, ঠিক আছে। আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান? আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন? ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না? তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, গ্রুপ ট্যুর, প্যাকেজ ট্যুর, সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন। এই যে এখন চা নাস্তা খেয়েই চলে যাব আমরা। এই যে আরো একজন আছে, তিনি রেডি হচ্ছেন। এই যে লাগেজটা। তো এই হচ্ছে বিষয় আর কি। এখন হচ্ছে চা নাস্তা খাচ্ছি, চাটা খাওয়া শেষে চলে যাব। তো এই হচ্ছে বিষয়, চাটা খেয়ে ফেলেন প্লিজ, এরপরে চলে যাব। গাড়ি নিচে ওয়েট করতেছে।
যাত্রাবাড়ি অফিস থেকে বের হইলাম। তো আমাদের ফ্লাইট মোটামুটি অনেক লেট আছে, তো এখন 10:23 বাজে, তো যাচ্ছি আর কি। তো সাথেই থাকুন, দেখো ইনশাল্লাহ। আমাদের সাথে আছে, বলেন। আমি কামরুল হাসান। আমি মনে আমরা এর আগেও এই কাশবানের মাধ্যমে আমরা গিয়েছিলাম, এবার আমরা যাচ্ছি। আমি আমার ওয়াইফ, তারা খুব আসলে খুবই ফ্রেন্ডলি এবং খুব সিনসিয়ারলি কাজটা করে, কাজগুলো করে আমাদের আর সুন্দরভাবেই করে সুন্দরভাবেই কাজগুলো করে। আমাদের কোনো টেনশন করা লাগে না, নো টেনশন। চলে আসলাম এখন, এই হচ্ছে বিষয়। চলে আসলাম। আসসালামু আলাইকুম, চলে আসছি এখন এয়ারপোর্টে। এখন আসি, এখানে এসেছি বিস্ময়ে। এখন আসি এয়ারপোর্টে, ব্যাগেজ চেক এনে দিব। ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সব কিছুই দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, এখন যাচ্ছি। এখন হচ্ছে গেট নাম্বার 4 আছি। তো 4 দিয়ে মূলত ঢুকতে হবে, তো সেটাই হচ্ছে বিষয়। আমি তো গেট নাম্বার 4 সামনে আছি অলরেডি। চলে আসলাম, চেকিং পার হলাম। ব্যাগেজ ওনারা দিয়ে দিচ্ছে, তো আমার সাথে কোনো ধরনের অসুবিধা হয়নি। ব্যাগেজ উঠাচ্ছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কোনো ধরনের কোনো ইস্যু হয় নাই। আমাদের সাথে আছে মনিম না মনেম আছে, মনেম। তো আমাদের কোনো ধরনের কোনো এখানে ইস্যু হয় নাই, শুধুমাত্র চেক দিয়েছে। তো চেকটা মোটামুটি করা বলা যায়, দেখেছে কী কী আসছে। এটা হচ্ছে ফার্স্ট চেক ইন। আর লাগেজের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের লাগেজটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মিট অ্যান্ড গ্রেড সার্ভিস দিয়েছে তার কাছে, তো কোনো ধরনের কোনো দিব, অর্থাৎ বোর্ডিং নিব এখান থেকে, এবং হচ্ছে আপনার ব্যাগেজগুলা বুকিং দিব। তো বুকিং দেওয়ার জন্য মোটামুটি অনেক লাইন আছে, লাইনের পরে দিতে হবে আর কি। এখন চাচ্ছি হচ্ছে আবার অ্যারাভেল লিঙ্ক কার্ড, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাভেল লিঙ্ক কার্ড, এটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা আবার করলাম। এটা আপনি এয়ারপোর্ট থেকে করতে পারবেন অথবা অনলাইনে করতে পারবেন। এয়ারপোর্ট থেকে করলে 200 টাকার মতো লাগবে। তো এরপরে হচ্ছে এটা বোর্ডিংটা নেওয়া যাবে আর কি। পাওয়ার জন্য আপনাকে দিতে হবে এয়ার টিকিট দিতে হবে, ভিসা কপি দিতে হবে, হোটেল বুকিং দিতে হবে। এটা দেওয়ার পরে দেন আপনি বোর্ডিং পাবেন। এরপর আপনি এরকম একটা ব্যাগের একটা কপি নেবেন। তো এটাই হচ্ছে বিষয়।
আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। এখন যাবো ইমিগ্রেশন একদিকে, এখন যাইতে হবে এখান থেকে। এখন যাচ্ছি, এখানে চেক করবে ইমিগ্রেশন অনেক মালয়েশিয়াতে স্যার। কখন ঢুকতে হবে? আসলে ইমিগ্রেশনের ব্যাপার, যাদের ফ্রেশ পাসপোর্ট অথবা সাদা বই, তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনি কেন যাবেন, কি জন্য যাবেন, কোথায় থাকবেন, কে আছে আপন রিলেটেড, এরকম জানতে চাইবেন। তো অবশ্যই আত্মীয় স্বজন থাকলে ভালো, অথবা যদি আপনার বাবা মায়ের সাথেও কথা বলতে চাইতে পারে। আর মেয়ে মানুষ হইলে তো আলাদা এয়ারপোর্ট সাপোর্ট লাগবে বা অন্যান্য জিনিস, মানে একটু ঝামেলা করবে আর কি। বাট ছেলেদের হইলেও মা বাবার সাথে কথা বলতে চাইতে পারে, অথবা অনেক সময় জানতে চাইতে পারে যে আপনি কি করেন, কেন যাবেন, মানে কি কি ডকুমেন্ট আছে, ব্যবসায় লাইসেন্স অথবা জবের এনওসি, এগুলো অবশ্যই সাথে নিয়ে আপনারা যাবেন। আসসালামু আলাইকুম গাইস, ইমিগ্রেশনে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে কি কি বলছে একটু বলেন। যেহেতু সাদা পাসপোর্ট, মানে তার ইন্ডিয়া যাওয়া আছে, এই জন্য একটু সমস্যা হয়েছে। পড়াশোনা করি, অ্যাড্রেস কোথায় আমার মেডিকেলের, এগুলো জিজ্ঞাসা করছে। এই হচ্ছে সুন্দরভাবে বিষয়। বলছি, দিয়ে দিছে। দিয়ে দিছে, কোনো ধরনের কোনো হ্যাসেল করে না না। আর কোনো কিছু করে না। যাচ্ছে লাউন্সে, তাড়াতাড়ি 10 মিনিট খাওয়ার সুযোগ পাবেন। হ্যাঁ, আসলাম এমটিভি আর লাউন্স। খাওয়া দাওয়া করলাম, সময় হাতে নাই, যেহেতু ইমিগ্রেশন অনেক লেট হয়ে গেছে, এই জন্য সময় আজকে হাতে নাই আর কি। তো যাই হোক, তারপর যতটুকু করতে পেরেছি এটাই। হ্যাঁ হ্যাঁ, আসেন না রে ভাই, গেট বন্ধ করে দিতেছে কারণ সংকট বাড়ছে সময়, এই হচ্ছে বিষয়। তো আমাকে পাইবেন না ভাই। হ্যাঁ, যান যান যান। এবার ছবি টবি তুলবেন, শপ করবেন, ঠিক আছে? লেখেন যেটাই ডাবল আসসালামু আলাইকুম গাইস, এখন যাচ্ছি লাউন্সে। তখন সময় পাইনি, যার কারণে যেতে পারিনি। আসসালামু আলাইকুম গাইস, এখন যাচ্ছি হচ্ছে লাউন্সে, এমটিভি লাউন্সে। তখন যেতে পারিনি কারণ হচ্ছে তখন ফ্লাইটটা মানে টাইম চলে আসছিল। এখন হচ্ছে ফ্লাইট টাইম অনেক লেট, সুতরাং এখন আমরা আবার যাচ্ছি। আসসালামু আলাইকুম, এখন আসছি হচ্ছে এমটিভি লাউঞ্জে আসছি এই মুহূর্তে। আমাদের বিমান ছিল 2:40, এখন হচ্ছে 4:40, মানে 2 ঘন্টা লেট অলরেডি। এর আগে আসছিলাম, তখন হচ্ছে খাওয়া দাওয়া করতে পারিনি, এখন আসছি। তো এই সে বিষয়। তো আমরা যাচ্ছি হচ্ছে এয়ার এশিয়া, ঢাকা টু মালয়েশিয়া। তো ওর সাথেই থাকুন এবং বিস্তারিত জানতে পারবেন। এখন আছি আমরা এমটিভি লাউঞ্জে আমাদের আরও একটি পর্ব হবে, যে কীভাবে আসবেন, কী কী লাগবে, কী আসবে বিষয়, এটা হচ্ছে মূল বিষয়। এখন লাউঞ্জ থেকে বের হইলাম, এখন হচ্ছে চলে আসবে এর এশিয়ার সাথে, এটাও নিয়ে আসলাম। কেমন কাটাইলেন লাউঞ্জে ব্রাদার? আলহামদুলিল্লাহ অনেক ভালোই যেতেছে সময়। লাউঞ্জে কীরকম লাগলো আপনার কাছে? অনেক ভালোই লাগছে ভাই, আনলিমিটেড অনেক ভালো পরিবেশটা খুব সুন্দর না? পরিবেশ খুবই ভালো, এই দিক তাকাই তো বলতে হবে। পরিবেশ খুবই ভালো। যাক,
খেয়েও আসলাম, নিয়েও আসলাম, এই হচ্ছে বিষয়। এখানে চেক হবে, এই যে এদিক দিয়ে গেট চিনবেন আমাদের 6 আমরা সেখানে যাব মূলত কাতার। এরপর এখানে একটু চেক দিবে, চেক দেওয়ার পরে হচ্ছে আপনারা যাবেন এখানে দেখতে চাইবে বোর্ডিংটা আর পাসপোর্টটা, এরপর হচ্ছে আপনারা যাবেন। তো এখন যাচ্ছি 6 এটা হচ্ছে আমাদের চেক ইন দিয়েছে, সেখানেই মূলত আমরা যাচ্ছি আর কি। হচ্ছে বোর্ডিংটা চেক দিবেন 6 থ্যাংক ইউ। এই যেখানে মূলত আপনার জুতা থেকে শুরু করে বেল্ট থেকে শুরু করে বেল্ট ঘড়ি থেকে শুরু করে সব কিছুই দিতে হবে। তো এখন আমাদের ফ্লাইট অলমোস্ট 2 ঘন্টা লেট, এই হচ্ছে বিষয়টা। এখন বসে আছি সব কিছু কমপ্লিট করে, এখন বিমান উঠবো। এখন বসে থাকতে হচ্ছে কারণ অলমোস্ট 2 ঘন্টা বিমান লেট করবে। তো এই হচ্ছে অবস্থা, ঘুমের চোখের অবস্থা কী হয়ে গেছে দেখতে পাচ্ছেন, দেখাতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। চোখ কি ভিতরে চলে গেছে, কী অবস্থা হয়েছে, সারা রাত আর ঘুমা থাকতে হবে, এই হচ্ছে বিষয় আর কি। কিছু করার নাই, সাথেই থাকে। এখনও অনেক লেট বিমান কেয়ার করে, অনেক লেট, এই হচ্ছে বিষয়। অলমোস্ট 2 ঘন্টা লেট, 2 ঘন্টা, কিছু তো করার নাই, সেভাবে আছি। তো এই দিক দিয়ে নিবে, কিছু করার নাই, অনেকক্ষণ করে আচ্ছা ঠিক আছে সেটা এখন ছবি টবি তুললাম, দেখতেই পাচ্ছেন। এখন উঠবো বিমানে, বিমানে উঠেও আপনাদেরকে দেখাবো কি আসে বিষয় বিভিন্ন কিছু। তো এখন এখানে ছবি তোলার মূলত সুযোগ দিয়েছে, বা আপনারাও চাইলে এখানে ছবি টবি তুলতে পারবেন। Fire surround device. আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি এখন হচ্ছে বিমানে। অলমোস্ট 2 আওয়ার লিফট। এখন আমাদের ছিল এয়ার এশিয়া 320, বাট আমাদের দিয়েছে বোয়িং 787, খুবই বড় বিমান, খুবই ভালো লাগলো। সিটটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে, এক কথায় আপনাদেরও ভালো লাগে, সবারই ভালো লাগে, খুবই সুন্দর, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এখন উঠে গেলাম সিটে তো বসবো অবশ্যই, এবং সাথে সিট বেল্টটাও বেঁধে নিব, সেটাই হচ্ছে দায়িত্ব, সেটাই হচ্ছে কর্তব্য, কিন্তু সেটাই করতে হবে।
তাছাড়া তো কিছু করার নেই। এই যে হচ্ছে সিট বেল্ট, ঠিক আছে, এটা বেঁধে নিতে হবে। ভাই আপনি আমারটা নিয়ে গেলে তো কেমন হইব ভাই? ইয়েস ভাই, নেট থেকে কি জেলন দেবো না? এই যে ঘুরে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আপনি দিলেই হয়ে যাবে মোটামুটি, কোনো ধরনের ইস্যু নেই ইনশাআল্লাহ। বাকিটার সাথেই থাকুন, দেখাবো কী লাগে। আজান দিয়ে দিছে। Why we're surrounded by ট্যাক্সি মিলবো এখানে, ট্যাক্সি সিস্টেম। দূরত্ব আসতে কম, দূরত্ব আসতে কম। আসসালামু আলাইকুম গাইস, এখন আছি মার্কেটে, একটি মার্কেটে। সেটাই মূলত আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি একটি মার্কেটে রয়েছে আমরা। মার্কেটটা খুবই সুন্দর এবং ফ্যান্টাস্টিক। এখানে মূলত আছি মানি এক্সচেঞ্জের কিছু কাজে, তো ভালোই লাগবে আশা করি ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটি মার্কেট। এরপর আমরা যাব কেএলএ, কেএলটাও আমরা দেখাবো ওখানে কী কী আছে, কী আসে বিষয় ইনশাআল্লাহ। সাথেই থাকুন, দেখতে পারবেন বিস্তারিত। এখানে আসলাম, এটা হচ্ছে কি জানি দামল কাকা, এটার নাম মিড ভ্যালিতে আসলাম, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখানে কেন আসছে, কি আসে বিষয়, এটাও আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো খুবই ভালো লাগলো, ওনারা হয়রান হয়ে গেছে, এই জন্য বসে আছে, এই হচ্ছে বিষয়। Simpang. Satu, dua, tiga. How much? This one check, this one okay. Check this. এটা ব্যালেন্স দেয়নি, আগে লাগান না, দেখেন না ব্যালেন্স দেয়নি। আরে আমার কাছে এই যে গেছে 25 টাকা আছে এখন। জামু হ্যাঁ যান, গেছে কত? এই আপনি যে আমি আইতেছি আবার টাকা। ও ইনভ্যালিড কার্ড, এতক্ষণ হয়েছে, দুইবার ঠেকালে নষ্ট হয়ে যায়, মানে এই জায়গায় যাওয়া লাগবে।
বুঝলে তো 25 টাকা আছে আপনার হ্যাঁ মেট্রো তো কার্ডের মেয়াদ এক্সপায়ার হয় না তো লং টার্ম ব্রাদার মসজিদ জামে হ্যাঁ দিছেন মসজিদ জামে দেখছেন আমারটা 20 টাকা আছে আপনারটা কত আছে দেন কোনো ওকে হয় নাই তো হ্যাঁ এখানে হচ্ছে 20 টাকা নিল 20 টাকা মেট্রো 20 টাকা না রিঙ্গিত এই মসজিদ ইন্ডিয়া চলে আসছি না এই যে মসজিদ জামাই ওইদিকে যেতে গেছি নাকি তারপর দেন না ৳1 18 টাকা 10 পয়সা আছে ৳1.90 আছে অনেক টাকা বাঁচলো অনেক টাকা বাঁচলো না আচ্ছা কেবিটিভিতে কিনে দেবো আচ্ছা ওই কোনায় খাওয়ার আছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে হোটেল ওয়েট 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 ব্রো দেখেন এটা কি ডাবল ওলা ওকে রেডি করে দেন ও এটা তো আমরা থাকিয়ে গেছি ভাইয়া হ্যাঁ 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 এই রুমটাই মোটামুটি ভালোই আছে বলা যায় এখানে আপনার ভাড়া হবে 120 থেকে 150 টাকার মতো সিঙ্গেল রুম নিলে 60 টাকা পড়বে যেহেতু আমাকে চিনি এই জন্য তারা কমে দিয়েছে এই হচ্ছে বিষয় তো আছে ভালোই খারাপ না এসি আছে এসি করা দেখতে পাচ্ছেন এটা কত টাকা এই যে হোটেল বাঙালি মার্কেট বুঝছেন এটা বাঙালি মার্কেট আর কি
আসসালামু আলাইকুম গাইস, এই মুহূর্তে আসছি মাইডিন মালয়েশিয়ার একটি সুপার শপ। তো এখানে মূলত অনেক আইটেম আছে, এখানে কেনাকাটা করবো, কী কী আছে সেটাই আপনাদেরকে দেখাবো ঘুরে ফিরে। এটা বিশাল বড় মল এবং খুবই ডিসকাউন্টে পাওয়া যায় এবং খুবই কম দামে। মালয়েশিয়ার নাম্বার 1 জায়ান্ট কোম্পানি হচ্ছে এটা। ওকে, কাম। কে যাবেন চলেন। আসসালামু আলাইকুম ব্রাদার, এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার কেএলএ। এখন যাবো ঘুরতে। এখন ওভার অলরেডি বুকিং করেছি, এই হচ্ছে বিষয়। এখন আমরা উঠলাম, আমরা যাচ্ছি হচ্ছে ট্যাক্সিতে করে কেএল। কাকা বলেন না কি কন্ডিশন? কেএলএ যাচ্ছে যে টুইন টাওয়ার আছে। হ্যাঁ, টুইন টাওয়ারে যাচ্ছি আমরা, টুইন টাওয়ার দেখতে যাচ্ছি। তো আপনার সাথেই থাকুন, দেখাবো। তো জি ওকে, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আপনার কি ট্যাক্সিতে করে। এখানে 15 রিঙ্গিতের মতো ভাড়া আসবে আমাদের হোটেল থেকে, অর্থাৎ কোতরায়া থেকে। হ্যাঁ, এখানেই আমরা আছি। তো এখন গ্রাব আপনার লোকেশনে নিয়ে আসবে। তো এখন আমরা যাচ্ছি, তো সাথেই থাকুন, দেখ।
আসসালামু আলাইকুম গাইস, এখন চলে আসছি আমরা কেএল সিটি যেটারে বলে আর কি, কেএল সেন্টার টুইন টাওয়ারে আসছি এখন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কেএল আছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এখন ঘুরবো করবো সেটাই মূলত দেখাবো, ক্যাশের বিষয় কীভাবে কী করা যায়, এই হচ্ছে বিষয়। যাই হোক, সাথে থাকুন ইনশাআল্লাহ। তো মূলত যারা ঘুরতে আসতে চান বা মালয়েশিয়াতে আসবেন বলে ভাবছেন, অবশ্যই এখানে আসবেন। এখানে খুবই সুন্দর একটি জায়গা, হ্যাঁ খুবই সুন্দর একটি জায়গা, এবং আপনাদের 100 ভালো লাগবে। এই হচ্ছে বিষয়। এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কেএল সেন্টার টুইন টাওয়ার বলা যায়। এখানে আপনাদের অনেক মানুষই ঘুরতে আসে। 100 এখানে ভালো লাগবে, এবং মালয়েশিয়াতে আসলে এখানে ঘুরতে আসবেন অবশ্যই আপনারা ইনশাআল্লাহ। খুবই ভালো লাগবে আপনাদের, ভালো লাগবে। তো হচ্ছে আমরা ছিলাম হচ্ছে এতক্ষণ পিছন সাইডে, এখন আমরা আসছি সামনের সাইডে। এই দেখেন টুইন টাওয়ারটা। ও নাইস। দুই কোম্পানির যৌথ আয়োজনে টুইন টাওয়ারটা জাপানিজ এবং কোরিয়ার কোম্পানি মিলে এটা বানিয়েছে, এবং এটা খুবই ভালো এবং 172 তলা বানিয়েছে।
এই মুহূর্তে আমরা যাচ্ছি আসলে টুইন টাওয়ার। টুইন টাওয়ার মিনস হচ্ছে কেএল, যেটাকে বলে মালয়েশিয়ার টুইন টাওয়ার। অর্থাৎ আমরা সেখানে যাচ্ছি। এখন আমরা হোটেল থেকে বের হলাম, হোটেল থেকে মূলত আমরা যাচ্ছি টুইন টাওয়ারে। তো টুইন টাওয়ার সম্বন্ধে যদি বলতে হয় সেক্ষেত্রে তো আপনারা জানেন যে মালয়েশিয়াতে টুইন টাওয়ার হচ্ছে সবচেয়ে সেরা, অর্থাৎ এটা সবচাইতে উঁচু বিল্ডিং বা বড় বিল্ডিং। মূলত মালয়েশিয়াতে যারা যারা ঘুরতে আসে অথবা ভিজিটে আসে অবশ্যই এই টুইন টাওয়ারে আসে, কারণ টুইন টাওয়ার যে না আসলে মনেই হয় না যে আসলে মালয়েশিয়াতে এসেছি বা মালয়েশিয়াতে ঘোরার জন্য এসেছি। এটা শুধুমাত্র টুইন টাওয়ার দেখলেই মূলত মনে হয় যে না আসলে ওই লোকটা মালয়েশিয়া গিয়েছে বা আসছিল, এরকম একটা বিষয় থাকে। এর বাইরে অন্যান্য বিষয় আছে, সেই সম্বন্ধে নাই বলি, বাট টুইন টাওয়ার হচ্ছে মেন। এর বাইরে অন্যান্য স্টেট বা অন্যান্য জায়গা আছে, কিন্তু টুইন টাওয়ারে না আসলে কেন জানি মনে হয় যে খেয়ে পেটটা ভরেনি, এরকম মানে মালয়েশিয়াতে এসে আসলে মনটা ভরেনি। তো অনেকেই কেএল এ আসতে চান, কেএল এর সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না। তো ছোট পরিসরে এটাই আমি মূলত জানালাম। আর কেএল এ আপনারা কিভাবে আসবেন, কি আসে বিষয় সবকিছুই জানতে পারবেন। আর কেএলটা মূলত সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, এবং এখানে ছবি টবি আপনারা চাইলে তুলতে পারবেন, এবং রাতের দৃশ্যটা আরো সুন্দর লাগবে। তো রাতের দৃশ্যটা আরো আপনারা সুন্দর পাবেন। এর বাইরেও এখানে আপনার হচ্ছে বাচ্চাদের জন্য সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি, হুম, আর বড়দের জন্য ব্যবস্থা আছে। এর মধ্যেও হচ্ছে এটার বাইরেও মার্কেট রয়েছে, মানে এটা থেকে এটার পিছন দিক বিশাল বড় মার্কেট রয়েছে, এখান থেকেও আপনারা চাইলে কেনাকাটা থেকে শুরু করে। আর যদি আপনারা এই টুইন টাওয়ারের উপরে উঠতে চান, মানে মাঝামাঝি উঠতে চান, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 33 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকার আপনার 700 টাকার মতো। আর যদি আপনি টপ ফ্লোরে অর্থাৎ একদম ছাদে উঠতে চান, মানে একদম সবচেয়ে উঁচু তলায় উঠতে চান, সেক্ষেত্রে বাংলাদেশি টাকার 15 থেকে 2000 টাকার মতো লাগবে। সেক্ষেত্রে আপনি ওই বিল্ডিং এর উপর থেকে আপনি অন্যান্য ফিল্ড বা পুরো সিটিটা ঘুরে দেখতে পারবেন আর কি। এই হচ্ছে মূলত সুযোগ সুবিধা। তো এর বাইরে অনেক অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সেটা আপনি আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন বিষয়গুলো। এটা তো হচ্ছে আপনার দিনের বেলা, বাট আপনি যদি ইভিনিং এ দেখেন মানে সন্ধ্যায় দেখেন, সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর লাগবে, খুবই সুন্দর আপনার মানে ভালো লাগবে। তো আপনারা সেটাও দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন। টুইন টাওয়ার পুরোটাই মার্কেটের মতো, তো মার্কেটেও আমরা ঢুকবো, ওখানে কি কি রয়েছে কি আসে বিষয় সেই বিষয়টাও আমি আপনাদেরকে কনফার্ম করব এবং দেখাবো। তো এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখেন এবং আমাদের সাথেই থাকেন। আশা করি আপনি যদি মালয়েশিয়াতে কখনো আসেন অবশ্যই এখানে আসবেন, টুইন টাওয়ার বা কেএল সেন্টার যেটাই বলেন না কেন, টুইন টাওয়ারে আসবেন অবশ্যই, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসেন। Bro, come.
দেখো এটা হচ্ছে KL এর পিছনে আর কি। এটা সন্ধ্যার দিকে আরও ভালো চলবে, সন্ধ্যার দিকে পুরা দুবাইয়ের মতো একটা ভিউ আসবে, বুরুজ আল খলিফার মতো, খুবই ভালো লাগবে। এর আগেও আমার ভিডিওতে আপনারা দেখেছেন এই ছবিটা আমাদের সাথে নাইস ভিউ, নাইস। ভিডিও পোস্ট বেশ, চলেন বের হইতে। আমরা তো, আমি তো রেডি, আমার তো কোনো ইয়া নেই, এটা ভাবির লেগে এখান থেকে আমরা এইটা খাই না রেখে আমরা হাই প্রেশার হয়ে যাবো। ব্রাদার চলেন বের হইতে। হ্যাঁ আজকে কেমন লাগছে? চলেন ইনশাআল্লাহ।
কাকা চলেন ওই জায়গায় যাই আবার ওই জায়গায় আমি যাইছি কোন দিকে ব্রো আসসালামু আলাইকুম গাইস, এখন যাচ্ছি আমরা ঢাকা থেকে বললাম থেকে। তো আমাদের ফ্লাইটটা অনেক ঠিকমতো 12টা 4 ছিল, আমরা বাসা থেকে বের হয়েছি 9টা থেকে এয়ারপোর্টে আসতে আমাদের অলমোস্ট 1 আওয়ার আধা ঘন্টা বেশি লেগেছে। যাই হোক অনেক টেনশনে ছিলাম, কারণ একটা পাবো কিনা কীভাবে হিসেব পাইলাম করে আসলো তারাও কথাও বলতে পারি মন পাই আসলো। আসসালামু আলাইকুম। ইকোনমিক্স ছিল ক্লাসটা, খুবই ভালো, মোটামুটি ভালোই লেগেছিল বলা যাচ্ছে। খাবারের জন্য ডেকে ডেকে দেয় ওরা, মধ্যে দিচ্ছে খাবার স্যান্ডেল দিল, খারাপ না, ওরা যা দিচ্ছে এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া। এখন আমরা 4 দিনের ট্যুর শেষে এখন আমরা যাচ্ছি ঢাকাতে, বাংলাদেশে দেশে ফিরতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা যারা যারা আসতে চান মালয়েশিয়াতে বা ঘুরতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। এর বাইরেও অন্যান্য দেশ, দুবাই, কাতার বা বিভিন্ন দেশেও আমার ভিডিও রয়েছে, সেইগুলোও দেখার জন্য অনুরোধ রইল। তো সকলেই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট ব্লগে।